নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। আর অনেক দিন তো আমি ভিডিও দিইনি, তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় দিতে পারিনি আর কি। তো প্রথমেই আজকে আমি শুরু করলাম সকালবেলায় কাজ বাজ সারা নিয়ে। জানেন তো সকালবেলায় কি কি কাজ থাকে, তো সেই মতো আমিও সকালবেলায় আগে আমাদের ঘরে ন্যাতা দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে বাকি পার্টগুলো সারবো। তো ভিডিও আমি অন্য সময় দিতে পারি না, কারণ আমি সেভাবে ভিডিও সেরকম তুলতেও পারি না, আর আপলোড দিতেও সেরকমভাবে ভালোভাবে পারি না। তো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করবে। আমি আজকে প্রথম ব্লগ স্টার্ট করছি। এরকম ভয়েসও ঠিকঠাক আমি দিতে পারবো না আর কি। তো যেটা আমি আপনি দিয়ে বলছিলাম তুমি দিয়ে শুরু করি, কারণ যদি ভুলবশত তুমি বলা হয়ে যায়, সেই জন্য। তো প্রথমে কাজগুলো সেরে নিচ্ছি। আমি ন্যাতা দিচ্ছি সকালবেলায়, কারণ আমাদের তো পাকার বাড়ি নয়, মাটির বাড়ি, সেজন্য আমি গোবর দিয়ে ন্যাতা দিচ্ছি আর কি। তোমরা কি করো সকালবেলায়? যাদের মাটির বাড়ি তারাও কি গোবর দিয়ে আমার মতো ন্যাতা দাও, না মাটি দিয়ে ন্যাতা দাও? তো একটু কমেন্ট করে জানাবে। তো দুয়োরটা দেওয়া হয়ে গেল। এবার আমি বাইরের সামনেটা একটু আমি ন্যাতা দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। রোজই দিই আর কি। আর মেঝেগুলো এমন খারাপ অবস্থা হয়েছে যে প্রত্যেক দিন ন্যাতা না দেওয়ায় এগুলো কীরকম মাটি উঠে উঠে গেছে আর কি। রোজ ন্যাতা দিলে এতটা সমস্যা হয় না, তো একটু ন্যাতা দিয়ে দিলাম। তারপর আর কি, এখন সকালবেলায় যা ঠান্ডা পড়েছে, সকালবেলায় না সোয়েটার টুপি পরলে ওঠা যায় না। উঠেই আগে সোয়েটার টুপি পরতেই হয়, বাসি কাপড় টাপড় ছেড়ে। তো আমাদের এখানে নিয়ম, বাসি কাপড় ছেড়ে তারপরে সোয়েটার টুপি পরতে হবে। তো তোমরাও কি এরকমই করো শীতে? আর আমি এখানে তাড়াতাড়ি করে বাসনগুলো কথা বলতে বলতে মাজতে লেগে পড়েছি। সকালবেলায় জলটাও খুব ঠান্ডা হয়। আর আমাদের এখানে একটা ট্যাপ আছে না, জলের কল, সরকার থেকে যেটা দিয়েছে, সেটা কিন্তু গরম জল বেরিয়ে আসে। আর সারাদিনই দেখি সবসময় চলছে, কারণ ওটার জলটা ঠান্ডা নয় বেশি। আমাদের যেটা ট্যাঙ্কের জল থাকে সেটা বরঞ্চ ঠান্ডা, কিন্তু এই কলের জলটা গরম আসে। তাই আমরা ওই ট্যাপ কলের জলটাতেই কাজ বাজ করি সকালবেলায়, দুপুরবেলায়। আমাদের অসুবিধা হয় না। তো সকালবেলাতেই বাসন টাসন মেজে ন্যাতা দিয়ে ঝাড় দিয়ে তারপর আমি করতে যাব চা। ততক্ষণে বাচ্চারা উঠে পড়বে। বড়টার তো পরীক্ষা সামনে, 4-এ পড়ছে, এবার ফাইনাল পরীক্ষা আসছে, ওকেও তুলতে হবে। আমি সকালবেলাটা একটু তুলে বাইরে বার করি না আর কি, ঘরের মধ্যেই ওকে পড়তে বসতে বলি। সেই জন্য আমাদের বাড়ির সামনেটাও কম, সকালবেলায় রোদ আসে, কম আসে, সেই জন্য বার করি না। আর দুয়ারটাও যেহেতু ন্যাতা দিয়ে ভিজে, আর আমাদের অত বেশি জায়গাও নেই যে আলাদা জায়গায় বসবে, তো একটাই রুম আমাদের। তো সামনেই আমরা আরেকটা রুমে শিফট করব, সেটাও মাটিরই আর কি। ওর পড়তে বসতেও সেখানে সুবিধা হবে, আর আমার একটা সেলাই মেশিন আছে, সেখানে করতেও সুবিধা হবে। তো তখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো দেখো, আমি এখন কথা বলতে বলতে বাসন কটা মেজে ফেললাম। এখনও পুরোপুরি মাজা হয়নি, এবার আমি ধুয়ে নেব আর কি। তো গল্প করতে করতে আর কি, কথা বলতে বলতে আমি বাসনগুলো ধুয়ে ফেলছি। তো তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো না তাড়াতাড়ি ভাইরালও হয় না। আর আমি তো জানি না কিভাবে কি আপলোড দিতে হয়, কখন দিতে হয়, অত সব জানি না। আমি শুধু ভিডিও করছি, জানি না কবে আপলোড দিতে পারবো, তবু করে রাখছি। মাঝে মাঝে মনে হয় ভিডিও করে ছাড়ি, কিন্তু আবার মনে হয় থাক, আবার যদি তারপরের দিনে না ভিডিও দিতে পারি। কিন্তু এভাবে তো সবাই কাজ করছে দেখছি আমি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সবাই এখন ভিডিও করছে, যে যেটাই কাজ করছে সেটা নিয়েই ভিডিও বানাচ্ছে। আর অনেকে, আমি জানি আমি ভিডিও একটু শুরু করেছি বলে আমাকে খারাপ বলবে যে আমি কি ভিডিও বানাচ্ছি না ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা, আমি কি ভিডিও বানাবো? আমি যেরকম দৈনন্দিন কাজ করি সেটাই তো বানাবো। তো তার জন্যে এখন লোক অনেক কথা বলবে, আমাকে শুনতে হবে।
আর আমি একটু কম সময়েই দিতে পারবো, কারণ আমি ভিডিও তুলতেই সময় পাই না বেশি। কীভাবে তুলবো, কেমন তুলবো বুঝতেই পারি না। আর কীরকম ভয়েস দেবো সেটাও জানি না। আমার থেকেও আরও ভালো ভালো যারা ভিডিও বানায় তাদেরটাই তো সবাই লোক দেখতে পছন্দ করে। আমারটা তো অতটাও সুন্দর হয় না যে দেখবে। আমি আগে কিন্তু মিউজিক দিয়ে ভিডিও বানাতাম নিজের ফেসে, সেটা তো ভালো আমি দেখি না যে ভালো হচ্ছে। তো কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে। এবার চাটা হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নেব। আর সবাইকে তুলেও দিয়েছি, ওদের ব্রাশ করাও হয়ে গেছে। তো সকালে মেয়েটাকে আমি চা দিই না, ছোটো মেয়েকে তো চা দিই না, কিন্তু বড় মেয়েকেও সকালবেলায় চা দিই না। আমি যতদূর সম্ভব ঠান্ডা ঠান্ডা লাগলে একটু চা করে দিই, তাতে আদা গোলমরিচ এসব দেওয়া থাকে। আর আমরা সকালবেলায় না চাই খাই। তোমরা কী চা খাও বলবে। তো কথা বলতে বলতে আমার চা খাওয়া হয়েও গেল। আর তোমরা এখনই বলবে এত তাড়াতাড়ি কথা বলছে। আমি না সত্যিই বুঝতে পারছি না যে কীরকম ভিডিওতে কীরকম আস্তে আস্তে কথা বলতে হবে না তাড়াতাড়ি। তো গল্প করতে হয়, করছি। আর আমি গল্প করতেও ভালোবাসি। তো তোমরা যদি আমাকে জানাও যে আমি কি ভিডিও বানাবো, কীরকম ধরনের বানাবো। কিন্তু মিউজিক ভিডিও আমি বানাতে পারবো না, সেটা চেষ্টা করেও আমি অনেকবার দেখে নিয়েছি, পারিনি। তো উনুন জ্বালিয়ে আমি কিন্তু ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমার এখানে রান্নাঘরটা না প্রচুর অন্ধকার, তাই রান্নার ভিডিও তোলা হয়নি। কারণ আমি এই যে পালং শাকের তরকারি করেছিলাম এসব তুলিনি। শুধু এই আমাদের সামনের জমিতে যে পালং শাক, মূলো শাক, কফি, লাউ শাক এসব লাগানো আছে, বেগুন আছে, এসব তুলেছি, কিন্তু রান্নার ভিডিওটা তোলা হয়নি। আসলে আমি ঘরের ভিতরে যেটা অ্যাসবেস্টসে ঘেরা থাকে, তাই রান্নাঘরটা একটু অন্ধকার, ভিডিও বানাতে অসুবিধা হয়। কীভাবে বানাবো বুঝতে পারি না, তাহলে লাইট ফাইট জ্বালাতে হবে। তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, তো তখন আমি বাইরে একটা উনুন করব ভাবছি, কারণ দিনের আলোতে একটু ভালো ফোকাসটা ভিডিওটা আসবে। তো রান্না টান্না করে একটু বিকেলবেলায় বেড়াতে বেরিয়ে পড়েছিলাম। বিকেল ওই আর কি ওই 3টে এরকম হবে, একটু বেড়াতে বেরিয়েছিলাম। তো দেখো আমাদের এখানে একটা বড় গোপীনাথপুর আছে জায়গা, সেখানে স্টেশন হয়েছে নতুন। তো সেই জায়গাটাই একটু ক্যাপচার করেছি। তো দেখো কেমন লাগছে। আর এখানে বড় মেয়েটা তখন স্কুল থেকে আসেনি, তাই আমরা 3জনে বেড়াতে গিয়েছিলাম একটুখানি ওইখান থেকে। তারপর বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তো দেখো কীরকম লাগছে জায়গাটা। তো আর কিছু বলবো না, এখানে ভিডিওটা শেষ করবো আজকে। তো তোমরা জানাবে কমেন্টে কীরকম লাগলো ভিডিওটা, আমার ব্লগটা। তো তোমরা যদি জানাও তাহলে আমি একটু উৎসাহ পাই আর কি, আরও